আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব বাটা মাছ দিয়ে লাউ ঝোল। তো এখন আমি চুলায় কড়াই দিয়ে একটু জিরা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। আমি খুবই কম মশলায় রান্না করব। রেগুলার আমি করি কম মশলায় রান্না, কিন্তু আর করব ট্যাংরা মাছের ঝোল টমেটো আলু দিয়ে। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, মাছটা এখন দিয়ে দিব। ভাবলাম লাউ আলু দিয়ে বাটা মাছ ঝোল করছি, একটু শেয়ার করি আপনাদের সাথে আমি কিভাবে রান্না করি। তো এখন আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিব। ওখানে আমার মাছ ভাজাটাও হচ্ছে। এই তো বন্ধুরা, তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লাউগুলো। আমি লাউগুলো একটু তেলের উপরে ভেজে নিব। আমি এখানে খুবই কম মশলা দিব, এই জন্য আমি লাউটা আগেই দিয়ে দিলাম। আর এভাবে দিলে মনে হয়, এভাবে রান্না করলে মনে হয় অনেক টেস্টি হয়। তো আমিও সেই কাজটাই করছি। আমি একটু লাউটা কষিয়ে নিব। তো সাথেই থাকেন, ফিরে আসছি একটু পর। এই তো বন্ধুরা, তো আমি 2-3 মিনিট একটু কাঁচামরিচ লবণ দিয়ে এভাবে পেঁয়াজের সাথে লাউটা একটু কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো মশলা নাই, তেলও খুবই কম। এখানে লাউ থেকে যে পানি উঠেছে সেই পানিটাই দেখা যাচ্ছে। আর এখানে আমি খুবই কম মশলা দেব। ছোট্ট একটা পিরিজে আমি মশলাটা নিয়েছি, দেখলেই বুঝবেন। আর এটা কিন্তু রসুন বাটা না, এটা এখানে পেঁয়াজও আছে। তো অল্প একটু রসুন আর পেঁয়াজ বাটা আর শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিচ্ছি। আর আমি জিরা বাটাও দিব না, জিরাটা আমি তেলের উপরে দিয়েছি। এই যে লাউয়ের উপরে দেখা যাচ্ছে, জিরাটা আমি তেলে ফোড়ন দিয়েছি। আমি খুবই কম মশলা দিয়ে লাউটা রান্না করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আপনারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে। তো রোজা রমজানের দিন যত কম মশলা খাবেন, যত কম মশলা দিয়ে তরকারি রান্না করবেন, ততই গ্যাস কিংবা অন্যান্য সমস্যা একটু কমই হয়। তো আমি চেষ্টা করি খুবই কম মশলা দিয়ে তরকারি রান্না করতে। তো আমি কষিয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নিব। তারপরে আমি একটু ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। এই তো বন্ধুরা দেখেন, তো আমার লাউটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। আমার লাউ কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শুধু সামান্য একটু ঝোল দিব, গা মাখা। খুব বেশি ঝোল দিব না, তাহলে কিন্তু তরকারিটা খেতে একটুও ভালো লাগবে না। তো এখন আমি গরম পানি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে। আমার তরকারিটা পুরোপুরি রেডি। এই যে আমি আর ঝোল দিব না, এইটুকুই দিব, শুধু মাছটা দিয়ে নেড়ে চেড়ে নামানোর জন্য। তো আমি তো লাউ এভাবেই রান্না করি বেশিরভাগ। আর কাঁচামরিচ দিয়ে খুবই কম পরিমাণে একটু শুকনো মরিচ দিয়েছি একটু কালার আসার জন্য। আর এখন আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে ঢেকে দিব। তো আমি মাছটা এখন দিয়ে দিলাম। নদীর বাটা। তো এখন আমার তরকারিটা হচ্ছে, তো একটু পরেই আবার ফাইনাল লুকটা দেখাবো। আর এখানে আমি ট্যাংরা মাছটা বসিয়ে দিয়েছি আলু আর টমেটো দিয়ে। এটা ভোর রাত্রের জন্য রান্না করছি আমি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।